আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আজকের বিষয়টা হলো মুরগির প্রচুর ঠান্ডা। অনেকেই কমেন্ট করেন আমাদের ভিডিওর নিচে যে ভাই মুরগির প্রচুর ঠান্ডা, কাশে, গড়গড় করে এবং ঠিক আছে হাসি দেয়। তো এই জন্য আপনারা কি ব্যবহার করবেন, কি ঔষধ ঠিক আছে ব্যবহার করবেন? আপনারা আসলে এই অবস্থাতে আপনাদের মন মানসিকতা খুব খারাপ থাকে, সেটা আমরা অনেকেই জানি। তো আজকে আমি আপনাদের সাথে যে ২টা ঔষধের আর কি আলোচনা করব, এই ঔষধ ২টা খুবই কার্যকর ঔষধ। তো আপনারা যদি এটা সুন্দরভাবে ফার্মে যদি ব্যবহার করতে পারেন, আমি মনে করি যে আপনার যে কাশি এবং গড়গড় যে শব্দ এবং হাসি যে দেয় মুরগি, এটা আপনার ঠিক আছে ভালো হয়ে যাবে। তো এই জন্য সবচাইতে কার্যকরী একটা ঔষধ, সেটা হলো যে আপনার পালমো কেয়ার। এই যে আপনার ঠিক আছে ঔষধটা, যে আপনার প্যাকেটটা দেখেন, এটা হয়তো দেখলে যারা নিয়ত রানিং যে ফার্মার আছে, এরা এটা ভালো করেছেন। এটা হলো পালমো কেয়ার। এই ঔষধটা সবচাইতে কার্যকরী একটা ঔষধ। সেটা হলো যে আপনার এই যে হাসি কাশি এবং গড়গড় শব্দ করে, এই জন্য যারা আমাদের এই ভিডিওর নিচে প্রচুর যে কমেন্টগুলো করেছেন যে ভাই এটা কীভাবে কী ব্যবহার করবেন, সেটা আমি বলে দিই। সর্বপ্রথম বিষয়টা হলো, এটা হলো আপনার একজন ভেটেরিনারি ডাক্তারের যে প্রেসক্রিপশন দেয়, ওই অনুযায়ী আপনার ব্যবহার করা সবচাইতে ভালো। তবে আমি যেভাবে ব্যবহার করি, বা আরও যে ফার্মার আছে অনেকে আমার আশপাশে যারা ব্যবহার করে, তারা কিভাবে ব্যবহার করে সেটা আমি আপনাদের বলছি। দর্শক, 8 লিটার পানিতে 1 ml এই পালমো কেয়ার দিবেন আপনারা। তো 8 লিটার পানিতে 1 মিলি পালমো কেয়ার দেবেন। এইভাবে আপনার যে কয় লিটার পানি খায়, ওই পানিটাকে আপনারা ভাগ করে তারপরে এই পরিমাণে ঔষধ দিয়ে তারপরে মুরগিকে আপনারা এটা খাওয়াবেন। কমপক্ষে 2 বেলা এই পানিটা আপনি খাওয়াবেন। দেখা যায় সকালবেলা দিয়েছেন, দুপুরে অন্য কিছু দেবেন এবং রাত্রবেলায় এই পানিটা আপনারা খাওয়াবেন। আরেকটা বিষয়, সেটা হলো যে আরও একটা পদ্ধতি আছে এই ঔষধটা ব্যবহার করার, এই পালমো কেয়ারটা। সেটা হলো যে স্প্রে সিস্টেম। আপনারা যদি এই ঔষধটা, দেখা যায় আপনার 4 ml, ঠিক আছে, 4 লিটার পানিতে 1 ml ঔষধ, বা 2 লিটার পানিতে যদি অতিরিক্ত আপনার হাসি কাশি গড়গড় শব্দ হয়, তাহলে আপনি কাজ করবেন 2 লিটার পানিতে 4 ml। 2 লিটার পানিতে 4 ml, ঠিক আছে, এই ঔষধটা আপনি দিয়ে তারপরে ঠিক আছে আপনার যে মুরগির যে ফার্মের যে সেট আছে, সেটা সুন্দরভাবে একদম ঠিক আছে উপর দিয়ে বুক বরাবর আপনার স্প্রে বোতলটা রেখে আপনি তারপরে স্প্রে করে দেবেন, যাতে আপনার স্প্রে যে পানিটা, ওটা কুয়াশার মতন, ঠিক আছে, আপনার একদম মানে কুয়াশা যেইভাবে আর কি পড়ে, ওইভাবে যেন এই পানিটা, ঠিক আছে, আপনার স্প্রেটা পড়ে, যেন মুরগির গায়ে সরাসরি যেন পানি না পড়ে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো এইটা আপনারা 2 বার ব্যবহার করবেন। তবে স্প্রেটা করার সময় খেয়াল রাখবেন যে আপনার চতুর্পাশের যে ফার্মের নেট আছে, নেটটা ফালাইয়া তারপরে আটকা অবস্থায় আপনি স্প্রেটা করবেন। আর যদি তা না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি স্প্রে করবেন, একদিক দিয়ে বাতাস ঢুকলে অন্য দিক দিয়ে কিন্তু এটা বের হয়ে যাবে। তো এটা দিলে দেখবেন যে হাসি কাশি বেড়ে যাবে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটার পাশাপাশি আরেকটা ঔষধ আপনি অ্যাড করতে পারেন, সেটাও খুবই একটা কার্যকরী ঔষধ এবং ঠান্ডার জন্য উপকারী। সেটা হলো যে আপনার ডক্সিবেট। সেটা হলো এই যে আপনার ডক্সিবেট পাউডার 100 গ্রামের এই প্যাকেটটা থাকে। এটা বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে। তো আপনি যে কোম্পানি নেন, ঠিক আছে, এই ডক্সিবেটটা আছে, এটাও আপনি ব্যবহার করবেন। ডক্সিবেটটা ব্যবহারের নিয়মটা হলো, এটা হলো যে 1 লিটার পানিতে 1 মিলি পাউডার দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। তো এইটাও যদি আপনি ব্যবহার করেন, এটাও কিন্তু খুবই একটা কার্যকর। এটাও আপনি 2 বার, সকালে অথবা রাত্রে। আবার যদি আপনি দুপুরে দেন বা রাত্রে দেন, তাতেও সমস্যা নেই। যদি এটা হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ব্যবহার করতে হবে। এই ডক্সিপেটটাও আপনি ব্যবহার করলে এটাও আপনার জন্য খুবই উপকার হবে। আপনি পালমো কেয়ার পাশাপাশি এই যে ডক্সিপেটটা আছে, 1 মিলিগ্রাম পাউডার 1 লিটার পানিতে ইউজ করে তারপরে মুরগিকে খাওয়াবেন। এটা স্প্রে করবেন না, এটা খাওয়াবেন। এটাও কিন্তু খুবই একটা কার্যকরী ঔষধ, ঠিক আছে। তো দর্শক, এই দুইটা যদি আপনারা সুন্দরভাবে নিয়মকানুন অনুযায়ী যদি এই দুইটা ঔষধ যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখা যায় আপনার মুরগির হাসি কাশি এবং গড়গড় যে শব্দ, এটা অল্পের মধ্যে শেষ হয়ে যাবে। আর যদি মনে করেন দেখা যায় যে হালকা পরিমাণে কেবল শুরু হয়েছে, হ্যাঁ, বেশি একটা গাড়ায় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা ঔষধ আছে। সেটা খুবই দাম খুব কম, এবং ঠিক আছে ঔষধটা মুরগিকে আপনার অ্যাভেলেবেল খাওয়াতে পারেন। সেটাও একটা উপকারী একটা ঔষধ। সেটা হলো যে আপনার ওই যে বলে ওটা হলো ব্রোঙ্কোভেট। ব্রোঙ্কোভেট নামে একটা ঔষধ আছে।
হ্যাঁ, ওটা হলো আপনার সিরাপ হার্বাল জাতীয় আর কি, ওই বরুঙ্কো বেড যে ঔষধটা আছে ওটাও যদি আপনারা খাওয়ান, মানে দেখা যায় কেবল হাঁচি হালকা হালকা শুরু হয়েছে, ওই মুহূর্তে ওটা খাওয়ালে তাহলে আর আপনার এই হাই অ্যান্টিবায়োটিকটা কিন্তু ইউজ করা লাগবে না। ওইটাও যদি আপনি দেখা যায়, ঠিক আছে, 2 ml 1 লিটার পানিতে দিয়ে যদি বরুঙ্কো বেডটা যদি খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রোগগুলো, ঠিক আছে, অল্পের মধ্যে সমাধান হয়ে যাবে, মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আসলে ভিডিও বানানোর, মানে আপনারা এটা কীভাবে কী ব্যবহার করবেন এই বিষয় নিয়ে। তো সাথেই থাকুন, সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং উপকার হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সকলকে।